বাংলাদেশে এই হাম ছড়িয়েছে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো থেকে। এ বছরের জানুয়ারিতে মিয়ানমার সীমান্তের কাছে উখিয়া শিবির থেকে প্রথম হামের প্রাদুর্ভাব দেখা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিগত কয়েক মাসে বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে ৬১৩ জন শিশু মৃত্যুবরণ করেছে। এছাড়া এই সময়ে আক্রান্ত হয়েছে ৭৮,০০০ শিশু। এত শিশু আক্রান্ত হলো, মৃত্যু হলো, কিন্তু এর জন্য দায়ী কে? কেন শিশুদেরকে এই টিকা থেকে বঞ্চিত করা হলো? এই প্রশ্ন জনমনে এখন ঘুরে বেড়াচ্ছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পূর্বে যে আওয়ামী লীগ সরকার ছিল, যারা দীর্ঘদিন অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, সে আওয়ামী লীগ সরকারের আমলে শিশুদেরকে শতভাগ টিকা দেওয়া হতো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে তাদের নিজেদের গাফিলতি এবং অদূরদর্শিতার ফলে টিকা যথাসময়ে ক্রয় করা হয়নি, যার ফলে শত শত শিশু সঠিক সময়ে টিকা থেকে বঞ্চিত থেকেছে। যার ফলে এই শিশুরা হামে আক্রান্ত হয়েছে এবং এতগুলো শিশু, ৬১৩ জন শিশু, নিষ্পাপ শিশু যারা মৃত্যুবরণ করলো। এই মৃত্যুর জন্য আসলে কে দায়ী? এই মৃত্যু কি কাম্য ছিল? প্রিয় দর্শক, সংবাদ মাধ্যম এই সময় বলছে, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বাংলাদেশে এই হাম ছড়িয়েছে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো থেকে। এ বছরের জানুয়ারিতে মিয়ানমার সীমান্তের কাছে উখিয়া শিবির থেকে প্রথম হামের প্রাদুর্ভাব দেখা যায়। ১২ই ফেব্রুয়ারির নির্বাচন এবং সরকার পরিবর্তনের মধ্যে কেউ সেদিকে গুরুত্ব না দেওয়ায় মার্চের মধ্যে তা গোটা দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশের ৬৪ জেলার ৫৮টি জেলাতে এই হাম রোগ ছড়িয়ে পড়েছে। আপনারা নিউজগুলোতে দেখছেন, নিউজ মিডিয়াতে দেখছেন যে প্রায় প্রতিদিনই মৃত্যুর সংবাদ আসছে। যদিও বর্তমান বিএনপি সরকার তারা ক্ষমতা নেওয়ার পরে কিছুদিন পর থেকেই যখন হামের প্রাদুর্ভাবটা আরো বেশি বাড়তে শুরু করে, তখন তারা টিকা আমদানি করতে থাকে এবং দ্রুত গতিতে সারা দেশে শিশুদেরকে টিকা দেওয়ার একটি ব্যবস্থা করে। হামের টিকা সাধারণত ৯ মাসের শিশুদেরকে দেওয়া হয়ে থাকে, কিন্তু বিএনপি সরকার এই যে মহামারীর আকার ধারণ করছে হাম, সেই প্রেক্ষাপটে ৬ মাসের শিশুদেরকেও এই হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করে। এই সময় বলছে, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে বারবার সতর্ক করেছিলেন, তবে কেউ শোনেননি তার কথা। এই কারণেই শয়ে শয়ে শিশু মৃত্যুর জন্য ইউনূস ও তার স্বাস্থ্য উপদেষ্টা বান্ধবী নূরজাহানের গ্রেপ্তার ও বিচারের দাবি জোরদার হচ্ছে। মানুষ রাস্তায় নেমেছে, প্রতিদিন এই দাবি জোরালো হচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে অজস্র শিশু। সরকার নতুন করে টিকা দেওয়া শুরু করলেও হামের প্রাদুর্ভাব এখনো কমার লক্ষণ দেখা যাচ্ছে না। অর্থাৎ দর্শক, আপনারা জানেন যে যখন থেকে এই শিশু মৃত্যু শুরু হতে থাকলো, এর কিছুদিন পরেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলতে লাগলো। ইউনূস সরকারের যে স্বাস্থ্য উপদেষ্টা ছিল নূরজাহান বেগম, তার বিরুদ্ধে কথা বলতে লাগলো যে বিগত ১.৫ বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তারা আসলে কি করেছে, তারা শিশুদের এই টিকা কেনায় কেন গাফিলতি করেছে। ইতিমধ্যে হাইকোর্টে একটি রিটও হয়েছিল, যদিও সেই রিটটি উচ্চ আদালত গ্রহণ করেননি, কিন্তু কেন গ্রহণ করেননি সেটি আদালত ভালো বলতে পারবেন। তবে এর মধ্যেই বাংলাদেশের বিভিন্ন স্থানে আন্দোলন হয়েছে, মানুষ রাজপথে নেমেছে, যদিও সেই সংখ্যাটি খুবই কম ছিল, তারপরেও আন্দোলন হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় হামের কারণে যে এই ৬০০ শিশু মারা গেল, এই মৃত্যুর দায়টি আসলে কার? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।